আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ নৌবাহিনীর গাইডেড মিসাইল ফ্রিগেট প্রোগ্রামের কি হলো? এত অফারিংস পাবার পরও কেন আটকে গেল আমাদের নতুন ফ্রিগেট নির্মাণ? নৌবাহিনীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্র তৈরির এই প্রজেক্ট স্থগিতই আছে বা কেন? ভিডিওর বাকি অংশ দেখুন, প্রতিটি প্রশ্নের সহজ উত্তর পেয়ে যাবেন। And yes, subscribe our channel, share our videos and support us. ফোর্সেস গোল 2030 অধীনে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নের ডিটেল প্ল্যান অ্যানাউন্স করা হয়। 6 থেকে 8টি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট হল সেই মডার্নাইজেশন প্রোগ্রামের সেন্টার পয়েন্ট। তদনুযায়ী 2017 সালে 6টি মাল্টিরোল গাইডেড মিসাইল ফ্রিগেট নৌবাহিনীতে যুক্ত করার ঘোষণা দেয় নেভি। ফ্রিগেটগুলো বাংলাদেশে নির্মাণের জন্য চিটাগাং ড্রাইডক লিমিটেডকে দায়িত্ব দেয় ডিফেন্স মিনিস্ট্রি। প্রাথমিক চাহিদা নির্ধারণ করার পর চীনের সাথে ডিসকাশন শুরু করে বাংলাদেশ। চাইনিজ Type-054A ফ্রিগেটকে বেস ডিজাইন হিসেবে সিলেক্ট করা হয়। বড় অঙ্কের এই ডিফেন্স প্রোগ্রাম যখন চূড়ান্ত হবে তখনই মিয়ানমারে শুরু হয় রোহিঙ্গা নিধন। এই ঘটনার জন্য চীনকেও দায়ী করে বাংলাদেশ এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কে শীতলতা আসে। বলা হয় মূলত পশ্চিমা দাতা গোষ্ঠী তথা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডা সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাংলাদেশকে চাপ দেয় চীনের সাথে ডিফেন্স রিলেশন কমিয়ে আনার জন্য। তখনই চাইনিজ ফ্রিগেট ক্রয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ। কথিত আছে যে রোহিঙ্গা ইস্যুতে চীনের সাথে ডিফেন্স টেকনোলজি সংক্রান্ত সম্পর্ক মিনিমামে নিয়ে আসে সরকার। এর ফলে স্থগিত হয়ে যায় অনেক আধুনিকায়ন প্রসেস। ওদিকে চীনের কাছ থেকে ফ্রিগেট না কিনলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রোগ্রামে সরকার বিলিয়ন ডলার চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়েছে, তাতে কিন্তু সমস্যা হয়নি। যাই হোক, বাংলাদেশের মিলিটারি মডার্নাইজেশন প্রোগ্রামে নতুন মোড় আসে। 3 বাহিনী তাদের ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট স্ট্যান্ডার্ড হিসেবে ন্যাটো স্ট্যান্ডার্ডকে সিলেক্ট করে এবং নৌবাহিনীও ন্যাটো স্ট্যান্ডার্ডের ফ্রিগেট ক্রয়ের সিদ্ধান্ত নেয়। ফ্রিগেটগুলোর জন্য ন্যাটো স্ট্যান্ডার্ডের সেন্সর অ্যান্ড ওয়েপন্সের ডিমান্ড লিস্ট তৈরি করে তারা। ফলে ওয়েস্টার্ন ডিজাইনের ফ্রিগেট ক্রয় সহজ হয়ে যায়। এরপর ইউরোপিয়ান বেশ কয়েকটি নেভাল শিপ বিল্ডার তাদের অফার নিয়ে হাজির হয়। নেদারল্যান্ডসের ডামেন, ইটালিয়ান ফিনক্যান্টিয়েরি, সেকেন্ড হ্যান্ড ব্রিটিশ Type-23 ইত্যাদি ফ্রিগেট বাংলাদেশকে অফার করা হয়। তুর্কি শিপ বিল্ডার এসটিএমও তাদের ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট অফার করে। মজার বিষয় হল 2018 সালে সিডিডিএল এর তৎকালীন এমডি কমোডর মোহাম্মদ নাজমুল করিম মিডিয়াকে জানিয়েছিলেন যে 2022 সালে 2টি ফ্রিগেট সার্ভিসে যুক্ত হবে। 2টি ফ্রিগেট সার্ভিসে আসবে 2025-এ এবং বাকি 2টি যুক্ত হবে 2030 সালে। কিন্তু সেই সময়সূচি আর রক্ষিত হয়নি। আর বর্তমানে পুরো ফ্রিগেট প্রোগ্রামে নোংরা নাক গুজে রেখেছে ভারত। বাংলাদেশ ডিফেন্স মডার্নাইজেশন প্রোগ্রাম ঘোষণা করার পর থেকেই নাখাস্তান নালায়েক ইন্ডিয়ান লবি তাদের নোংরা নাক ঘষতে শুরু করে। যদিও বাংলাদেশ আর্ম ফোর্সেস ইন্ডিয়ান ডিফেন্স টেকনোলজি এবং মিলিটারি ট্রেনিং রিজেক্ট করে দেয়, কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় এবং তার সিকিউরিটি অ্যাডভাইজার 3 বাহিনীকে নিয়মিত চাপ দিতে থাকে ইন্ডিয়া থেকে সমরাস্ত্র ক্রয়ের জন্য। এদেশে যারা ভারতীয় স্বার্থ রক্ষা করে তারাই এখন ক্ষমতায়। তাদের কাছে জাতীয় স্বার্থের চেয়ে ক্ষমতার গদি বেশি মূল্যবান। তাই আগ্রাসী মুনাফিক দিল্লির কথা মতো বাংলাদেশ সরকার নেভিকে চাপ দেয় ইন্ডিয়ান ফ্রিগেট ক্রয়ের জন্য। যেহেতু বর্তমানে আমাদের আর্ম ফোর্সেসের কন্ট্রোলে একজন প্যাট্রিয়টিক জেনারেলও নেই, সেহেতু অনির্বাচিত সরকারের চাপে নেভি ইন্ডিয়ান শিপইয়ার্ডের সাথে ফ্রিগেট সংক্রান্ত আলোচনায় বাধ্য হয়। ইন্ডিয়ান নেভাল শিপইয়ার্ড গার্ডেন রিচ শিপবিল্ডারের সাথে আমাদের খুলনা শিপইয়ার্ড লিমিটেড একটি সমঝোতা স্বাক্ষর করে। আর ওদিকে 6টি ফ্রিগেট নির্মাণ সংক্রান্ত গোপন আলোচনাও শুরু করে সরকার। যতদূর জানা যায় বাকি সব অফার ইগনোর করে ডিফেন্স মিনিস্ট্রি ইন্ডিয়ান ফ্রিগেটই ক্রয় করতে যাচ্ছে, অন্তত এমনটাই শুনতে পাচ্ছি। তবে নেক্সট ইলেকশনে কি হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। বর্তমান রেজিম যদি ক্ষমতা হারায় তবে বাংলাদেশ আর্ম ফোর্সেসের উপর দিল্লির কোনো জন 95%ই কমে যাবে।
আমাদের ফ্রিগেট প্রোগ্রামও ভারতের করাল থাবা থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। কিন্তু যদি ক্ষমতার রদবদল না হয় তবে 100% নিশ্চিত থাকেন শুধু ফ্রিগেট না, ইন্ডিয়ান তেজাসও হয়তো কিনতে হবে বাংলাদেশকে। সামরিকভাবে বাংলাদেশ হবে ভারতের করদরাজ্য। এতক্ষণ হতাশার কথা শুনলেন, এবার অন্য কিছু অপশনের কথা বলি। ধরে নিলাম যে কোনো কারণেই হোক সরকার ইন্ডিয়ান ফ্রিগেট থেকে সরে আসলো, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বেস্ট ফ্রিগেট কোনটি হবে? অনেকগুলো কারণে আমার ফার্স্ট চয়েস তুর্কি ইস্তাম্বুল ক্লাস অ্যান্ড দেন ইটালিয়ান ফ্রেম অর্থাৎ বেরগামিনি ক্লাস ফ্রিগেট। তুর্কি ইস্তাম্বুল ক্লাসের সকল সাবসিস্টেম তথা সেন্সর, রেডার, ওয়েপন্স প্যাকেজ সবকিছু তুরস্কের তৈরি, ফলে ওয়েস্টার্ন স্যাংশনের কারণে আমাদের একটা চুলও হেলবে না। তাছাড়া এইসব ফ্রিগেটে মোতায়েন করা অনেক অস্ত্র বাংলাদেশে উৎপাদন করা যাবে, প্লাস টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে সবগুলো ফ্রিগেট বাংলাদেশেই তৈরি করতে সমস্যা হবে না। বাস্তবতা কি জানেন? সরকার যদি দেশপ্রেমিক হতো তাহলে এতদিনে 2-3টি ফ্রিগেট সার্ভিসে দেখতাম আমরা। যতই বলা হোক পশ্চিমা প্রেসারে চীন থেকে ফ্রিগেট কেনা হয়নি, তা আসলে কাভার আপ। মূলত দিল্লির ধমক খেয়ে সরকার চাইনিজ ফ্রিগেট থেকে সরে এসেছে। যাই হোক, দেশের জন্য আমরা বেটার সিলেকশনই আশা করব, কারণ সরকারি কাজে ব্যয় করা প্রতিটি পয়সা আমার আপনার ট্যাক্স মানি। কোনো সরকারই তার ঘরের টাকা দিয়ে কিছু করে না। সো এসব নিয়ে কথা বলার জন্য 1000% অধিকার আছে আমাদের। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.